দর্শক, দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীলতা আনলো কে? জামাতের আমির। আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। গেল বিগত এক সপ্তাহ যাবৎ যে ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপি, যার পরিপ্রেক্ষিতে ঢাকাটা একটা অচল নগরীতে পরিণত হয়েছিল এবং বিএনপি যে বৃহত্তম রাজনৈতিক দল এবং তাকে ছাড়া যে এই সরকার মোটেই চলতে পারে না এবং চলতে গেলেও প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাধাগ্রস্ত হবে, সেটা কিন্তু সরকার হারে টের পাচ্ছে। এবং কি এটাকে মনিটরিং করছে জামাত ইসলাম। জামাত ইসলামও মনে করছেন যে বিএনপিকে যদি অন্যমুখী করা দেখা হয় এবং বিএনপিকে অ্যাভয়েড করে যদি কোনো কাজ করা হয়, তাহলে কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আবার কি উত্থানের সম্ভাবনা আছে, যার পরিপ্রেক্ষিতে জামাতেরও কিন্তু অস্তিত্ব সংকটে পড়তে পারে। এই পরিপ্রেক্ষিতে বিএনপির সাথে তালে তাল মিলিয়ে যাতে নির্বাচনী রোডম্যাপ সংস্কার এবং দ্রুত নির্বাচন দেওয়া হয়, এজন্য কি সরকারের উপরে এখন কি একটা চাপ প্রয়োগ করতেছে না, কিন্তু কি বল বলছে যে আমরা আপনাকে কোনো চাপ প্রয়োগ করলাম না, বাট নির্বাচন সংস্কার দ্রুত সংস্কার, নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচন চাই দ্রুত। একই বিএনপির সুরে, মানে একই সুরে কথা বলতেছে। দেখেন, যেই চাপের সুরে এখন কি এনসিপিও বলতেছে যে আমরা চেষ্টা করতেছি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এবং নির্বাচন সংস্কার বিচার যেন দ্রুত করা হয়, এই জন্য সরকারকে আবেদন করে অনুরোধ জানাচ্ছি। দেখেন, বাঙালি যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, সেটা প্রমাণিত। বিএনপি যদি চাপ না দিত, সে নির্বাচনের কথায় কিন্তু এনসিপি কখনো আসতো না। তারা তো আগে কিন্তু বলছে কি স্থানীয় নির্বাচন আগে, আর এখন বলতেছে জাতীয় নির্বাচন। কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একমাত্র জামাত ইসলামের আমির। যে সংসার যেরকম একজন মুরব্বী থাকলে পরিবারটা ঠিক রাখা যায়, তদ্রুপ জামাতের আমির একজন মুরব্বীর হিসেবে ভূমিকা পালন করছে। তিনি কোনো পক্ষকেই উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বলছে, প্লাস কি সেনাবাহিনীকে কোনো বিভ্রাত করা যাবে না, কলে জাতি কি অস্তিত্ব সংকটে পড়ে যাবে, সেটাও কিন্তু বারবার বলছে। কারণ অনেক রাজনৈতিক নেতারা জামা সেনাবাহিনীকে নিয়ে কথা বলে, কিন্তু না, সেটা তিনি কি জোর অনুরোধ জানিয়েছে যেন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কোনো কটূক্তিমূলক করা না হয়। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।